আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আর ওই ফিতনাকে সব সময় ভয় করো, যেই ফিতনার কারণে শুধু তোমাদের মধ্য থেকে যারা জালেম বিশেষ করে তারা আক্রান্ত হবে না। ফিতনা যখন শুরু হবে তখন আম খাস সবাই আক্রান্ত হয়ে যাবে। ওই ফিতনাগুলোকে বিশেষ করে তোমরা ভয় করো। ওয়াত্তাকু ফিতনা, ফিতনাকে ভয় করো, যেই ফিতনা শুধু ফিতনাকারীদেরকে গ্রাস করবে না, সবাইকে গ্রাস করবে। আচ্ছা, এই ফিতনাটা কোন ফিতনা? এই ফিতনা হলো শিরক। এই ফিতনা হলো শিরক। শিরকের আরেক নাম ফিতনা, বেদাতের আরেক নাম ফিতনা। যিনি শিরককারী তিনি ফিতনাবাজ, যিনি বেদাতকারী তিনি ফিতনাবাজ। কিন্তু ওই ফিতনাবাজেই সুন্নত অনুসারীকে বলে, এই খবরদার আপনি ভাই ফিতনা সৃষ্টি করবেন না। অথচ উনি নিজেই বড় মহা ফিতনাবাজ। যিনি শিরক করেন উনি ফিতনাকারী, যিনি বেদাত করেন তিনি ফিতনাকারী, যিনি তাওহীদের প্রতিষ্ঠার কাজ করেন, সুন্নত প্রতিষ্ঠার কাজ করেন, তিনি হলেন ফিতনা নির্মূলকারী, ফিতনা দূরকারী। এই জন্য আল্লাহ পাক এখানে ফিতনার ওই ফিতনাকে ভয় করতে বলছেন। এই ফিতনাটা শিরক। সমাজ যদি শিরক কবলিত হয়ে পড়ে তখন আল্লাহর গজবের শিকার হইলে সেখানে শুধু ওই শিরককারীরা হবে না, যারা ভালো মানুষ আছে তারাও হবে। কারণ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বুঝাই দিয়েছেন যে একজন জাহাজের মধ্যে, দোতলা জাহাজ, নিচতলায় কিছু আছেন, উপরের তলায় কিছু আছেন। নিচতলা যারা আছেন তারা সাধারণ শ্রেণীর মানুষ, উপরের তলায় যারা তারা একটু ভিআইপি মানুষ। এখন নিচতলার মানুষ বারবার খালি উপরে যায়, এখন উপরের লোকদের অসুবিধা হয়, পানির ব্যবস্থাটা উপরে, তো এরা পানি আনার জন্য বারবার খালি উপরে যায়, দোতলায় যায়। ওরা বলে যে না, আমাদের এখানে বারবার আসিও না, তোমরা নিচে থাকো, নিচের মানুষ নিচে থাকো, উপরে আসা যাবে না। তখন নিচের মানুষ মিটিংয়ে বসছে, বসে বলে যে আমরা এত উপরে যাই, বিরক্ত করার এদেরকে দরকারটাকে, বড় লোক ভিআইপির মতো থাকুক, পানি তো আমাদেরই কাছে, একেবারে নিকটে, আমরা খালি একটু কুঠার দিয়ে ছিদ্র করলে পানি আমরা পাই যাই, আমরা উপরে যাওয়ার দরকার কি? তখন সবাই মিলে এবার কুঠার নিয়ে জাহাজ ছিদ্র করা শুরু করছে যে পানি সংগ্রহ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময় যদি ভিআইপিরা দোতলায় বসে এরা যা করবে তাই করুক, আমরা তাকানোরও দরকার নেই, আমরা বিলাসবহুল ভাবে ঘুমাও, বসে থাকো, দেখার দরকার নাই, এরা যা মনে চায় তাই করুক। এই কথা বলে যদি ছেড়ে দেওয়া হয় তো নিচতলাও ডুববে, উপরের তলাও ডুববে। ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উপরের তলার লোকদের কর্তব্য হলো জোর করে তাদের হাত থেকে কুঠার নিয়ে নেওয়া। এটাকে বলা হয় আমরে বিল মারুফ নিহি আনিল মুনকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সমাজে এরকম আমরে বিল মারুফ নিহি আনিল মুনকার বন্ধ হয়ে যাবে তখন আল্লাহর গজব আসতে থাকবে, আর এর মধ্যে খাস আম সবাই এর মধ্যে নিপতিত হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওই ফিতনাকে ভয় করো, যেই ফিতনার গ্রাসে শুধুমাত্র জালেমেরা নিপতিত হবে না, তোমরাও এর মধ্যে নিপতিত হবে। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আর জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন যেমন গাফুরুর রহিম, ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন শাদীদুল ইকাব, একইভাবে তিনি কঠোর শাস্তিদাতাও বটে। ওয়াজকুরু ইজ আনতুম কলিলুম মুস্তাদআফুনা ফিল আরদে। আর মুমিনগণ তোমরা স্মরণ করো, ইজ আনতুম কলিলুন, যখন তোমরা ছিলে অল্প। মুমিনেরা সব সময় থাকে অল্প, যুগে যুগে থাকে অল্প। কোরআনে কারিমে দেখবেন অসংখ্য জায়গায় আল্লাহ পাক বলেন, ফাকালিলাম মা ইউমিনুন, অল্প সংখ্যক লোকেরাই ঈমান আনে। ফাকালিলাম মা তাশকুরুন, অল্প সংখ্যক লোকেরাই শুকরগুজারি হয়, অল্প সংখ্যক লোকেরাই মুখলেস হয়। সব অল্প, আর বেশি হয় খারাপের সংখ্যা থাকে সবসময় সব জায়গায় বেশি।